আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা যাচ্ছি গুলশান ডিসিসিতে কিছু কেনাকাটার জন্য। আর আমরা চলে এসেছি গুলশান ডিসিসির মার্কেটে। এসেই আমরা এই দোকান থেকেই সবসময়ের জন্য ইরামনির জন্য প্যাম্পার্স এবং পজি নিই। তাদের কাছ থেকে আবারও প্যাম্পার্স এবং পজি নিয়েছি। আর অনেকদিন পরেই এসেছি এই গুলশান ডিসিসি মার্কেটে কিছু কেনাকাটার জন্য। আর আসার আগেই আমরা সবসময়ের জন্য একটা বিশাল বড় একটা লিস্ট নিয়ে আসি যে অনেক কিছু একবারে কিনে নিয়ে যাব। আর এখন আমরা কিছু কসমেটিক্স কিনবো এবং এরামনির জন্য কিছু খেলনা কিনবো। ওর জন্য কিছু খেলনা, মোবাইল, তারপর বল, এগুলো নিব। আর এর মধ্যে চলে আসছি আমরা এরামনির জন্য শাওয়ার জেল, ওর বাবার জন্য শাওয়ার জেল নিচ্ছিলাম। এই দোকান থেকে আমরা আরো অনেক কিছুই নিই, এটা আমি পরে দেখাবো। এখন যাব আমরা দোতলার দিকে। যাওয়ার আগেই দেখি এখানে একটা শোপিসের দোকান। এখানে ঢুকে আমার বর গ্লোব খুঁজছিল, তার কাছে যেটা চাচ্ছে সেটা পাইনি, এর জন্য আর নেওয়া হয়নি। এর জন্য চলে গেছি আমরা অন্য একটা দোকানে, দোতলায় যে এই যে শপে চলে আসছি। আমরা কিছু খাবার আইটেম নিব, যে বিভিন্ন ধরনের সস, তারপরে বিস্কিট, অনেক কিছু এই দোকান থেকে নিয়েছি। আর দোকানটা আসলে বিশাল বড়, আর সব ধরনের খাবারই এখানে পাওয়া যায়। বেশিরভাগ প্রোডাক্টই বাইরের। এখানে বিভিন্ন ধরনের চকলেট, চিপস, তারপরে জুস, সব ধরনের খাবারই এখানে বাইরের দেশের খাবারই পাওয়া যায়। আর আমরা সবসময়ের জন্য এখান থেকেই নিই। তারপরে আমরা চলে আসছি স্টোনারিজে। এখানে আসার পরে ইরামনিকে ছেড়ে দিয়েছি, ও দিব্যি হেঁটে দৌড়ায় বেড়াচ্ছে। একবার দৌড়ে ওর বাবার কাছে যাচ্ছে, আর একবার দৌড়ে ওই ছেলেগুলোর সঙ্গে খেলা করছিল। এরপরে যে রাস্তা থেকে যেই যাচ্ছিল না কেন, ইরামনিকে একটু আদর করছিল। আমাদের এখান থেকে কেনাকাটা শেষ করে আমরা নিচতলায় চলে গেলাম আরো কিছু খাবার দাবার কেনার জন্য। এই দোকান থেকে আমরা সবসময়ের জন্যই নিয়ে থাকি। এখানে এসে আমরা পাস্তা, স্প্যাগেটি, অরিও বিস্কিট, আরো চানাচুর অনেক কিছুই খুঁজছিলাম, যেটা এনার কাছে আমরা পাচ্ছিলাম না। এখন আমরা চলে আসছি মসলার দোকানে। মসলার এখানে এসে যতটুকু আমার মসলা দরকার সেইগুলো এখান থেকে নিয়ে নিয়েছি। এগুলো পাইকারি দোকান, যতটুকু নেন না কেন পাইকারি দামই তারা রাখবে। আর এখানে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটও পাওয়া যায়। আর এখান থেকে আমার অনেক কিছু মনে পড়ছিল না, তাই আমি আরেকটা দোকানের থেকে অনেক কিছু দেখছিলাম, তাই এখান থেকে অনেক কিছু নিয়ে নিয়েছি। আমরা খেজুরের দোকান খুঁজছিলাম, যেই দোকান থেকে আমরা খেজুর নিই সেই দোকানটা বন্ধ ছিল। এদিক তো আমার বরের অবস্থা খুবই খারাপ, সে দুইটা ব্যাগ, ভারী ব্যাগ নিয়ে হাঁটছে। আর প্রচন্ড ভার হয়ে গিয়েছিল ব্যাগ দুইটা, কারণ অনেক কিছুই নেওয়া হয়েছে আর প্রচন্ড গরম ছিল। সে তো ঘেমে টেমে একাকার অবস্থা। আর যেখান থেকে আমরা খেজুর নিচ্ছিলাম, এখানে খেজুরগুলো আসলে খুবই ভালো ছিল। আমাকে জিজ্ঞাসা করছিল কোন খেজুরগুলো নিবে, আমি বললাম যেটা ভালো হয় সেটাই নাও। পরে আমরা এখান থেকে খেজুর নিয়ে নিই। সবকিছু কেনাকাটা শেষ করে ফাইনালি আমরা বাসায় চলে আসি। আর সবকিছু এই টেবিলের উপরে রয়েছে, আমরা যা যা কিনেছি। আর অনেক কিছুই ভিডিও করতে পারিনি, যেমন কেকের কিছু আইটেম নিয়েছি আমি, কয়েকটা কালার কিনেছি, নজেল, তারপরে রেড ভিভো নিয়েছি। আমি কেক তৈরি করলেই রেড ভিভোটা ইউজ করি, কারণ রেড ভিভোটার টেস্ট অনেক মজার, আমার কাছে খুবই ভালো লাগে। এর জন্য আসলে রেড ভিভোটা সব জায়গায় পাওয়া যায় না। এটা গুলশান ডিসিসিতে গেলেই আমি এই রেড ভিভোটা নিয়ে নিই। আমার ইরামনির জন্য কিছু খেলনা নিই, বিস্কিট নিই। ও এই খেলনা নিয়েই খেলা করছে, মোবাইল নিয়ে। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে শেয়ার করবেন, লাইক দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।